মশলার একটা বিষয় আছে। তো মশলা জাতীয় যে খাবারগুলো এগুলো কি কোনো খাদ্য গুণ আছে আমাদের জানা মতে? কোনো উপকারিতা আছে? তো বলতে পারবেন একজন কি উপকারিতা আছে? অন্যান্য যে ফল খাই আমরা বা সবজি খাই সেইটার যে উপকারিতা আছে মশলার কি একই উপকারিতা আছে? না, একটু ভিন্ন উপকার আছে। হ্যাঁ, অনেক মশলা আছে যেমন অ্যান্টিবায়োটিক কোনো একটা কথা আদা, বলতে চাই। কালি জিরা, হ্যাঁ, তারপর সাদা জিরা, হলুদ, অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কি আমরা বুঝি? অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে গিয়ে কোনো জীবাণুর বিপক্ষে কাজ করে। শরীরের মধ্যে যদি কোনো জীবাণু থাকে তাহলে মেরে ফেলে সহজ কথায়। এইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেটা আমরা ওষুধ হিসেবে খাই। তো উনি বললেন যে সেই গুণাগুণটা কিন্তু মশলার ভিতরে আছে। আর কোনো গুণাগুণ? এইটা এটা অবশ্যই এটার জন্যই বেশিরভাগ আমরা খাই। আর যদিও আমরা এখন স্বাদের জন্য খাই, এটা তো ঠিকই আছে, কিন্তু এখন যেহেতু প্রশিক্ষণে আসছি আমার অন্যান্য উপকারিতাটা জানা দরকার। এখন আমি যে কারণে ভাত খাই, যে কারণে শাক খাই, সবজি খাই, সেই একই কারণে কি মশলা খাওয়ার সুযোগ আছে কিনা, মানে দুইজনের ফাংশন কিরকম আমি এইটা একটু বোঝার চেষ্টা করতেছি, মানে এর উপকারিতাটা। খাবারের যে একটা রকম আছে, আপনাদের হয়তো একটু ভিন্ন প্রসঙ্গ। খাবারের যে আছে যে শর্করা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, তারপরে চর্বি জাতীয় খাবার, ভিটামিন, খনিজ, ঠিক না? তো এইগুলো হচ্ছে খাবারের প্রকারভেদ। তো আমরা যে আলু খাই, ভাত খাই, রুটি খাই বা অন্যান্য যেসব ফসল খাই, ভুট্টা, এগুলো তো দেখা গেছে আমরা শর্করা জাতীয় খাবার পাই। আবার আমিষের জন্য ডাল খাই, ঠিক আছে, বিভিন্ন প্রকারের ডাল, তারপরে সিম, এগুলো খাই আমিষের জন্য। চর্বির জন্য আপনারা বাদাম খাই, সয়াবিন খাই, যে কোনো তেল যত আছে, সরিষা খাই, এগুলো চর্বির জন্য খাই। কিন্তু মশলা জাতীয় যে খাবারগুলো, তিনটা যে খাবারের কথা বললাম, যে শর্করা জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবারের কোনোটাই খুব বেশি সার করে না, মানে একটা বড় অঙ্কের নাই। কারণ আপনি একটা লবঙ্গ বা একটা জিরা, এত ওরকম ভাতের অল্টারনেটিভ না, ঠিক না? ভাতের বিকল্প হিসেবে কাজ করা যায় না। তো সেক্ষেত্রে আপনার এইটার অন্যদিকে কিছু গুণাগুণ আছে, সেটা বলতে পারেন কিছু ঔষধি গুণ আছে। ঔষধি গুণ বলতে আপনার এটার মধ্যে কিছু মিনারেলস আছে, কিছু ভিটামিন